প্রিয় ছাত্রছাত্রীরা, আজ একটা গুরুত্বপূর্ণ বোন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যান্ডিবল। প্রথমে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যালি ম্যান্ডিবলটা হলো ফ্ল্যাট ইরেগুলার বোন। এই বোনের কী কী পার্টস রয়েছে? দুটো পার্ট। সামনের এই অংশটুকুকে বলা হচ্ছে বডি এবং পিছনের এই অংশটুকুকে বলা হচ্ছে র্যামাস। বডির উপরের এই মার্জিনটাকে বলা হয় সুপিরিয়র মার্জিন অথবা অ্যালভিউলার মার্জিন। নিচের এটা হচ্ছে ইনফিরিয়র মার্জিন। বাইরের এই সারফেসটা হলো এক্সটার্নাল সারফেস এবং ভিতরের এটা হলো ইন্টারনাল সারফেস। র্যামাসের চারটা বর্ডার: অ্যান্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার। দুটো সারফেস, এক্সটার্নাল সারফেস এবং ইন্টারনাল সারফেস, এবং দুটো প্রসেস। এই চোখা প্রসেসটা হচ্ছে কর্নয়েড প্রসেস অ্যান্ড দিস ইজ কন্ডাইলার প্রসেস। এখন আসো কী কী জয়েন্ট হচ্ছে এই বোনটাতে। প্রথমে বডি যে অ্যালভিউলার প্রসেস, এখানে টুথের সাথে জয়েন্ট করছে এবং এই জয়েন্ট হচ্ছে গম্ফোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। এটা ছাড়া ম্যান্ডিবলের যে কন্ডাইলার প্রসেস রয়েছে, এই কন্ডাইলার প্রসেসটার হেড অংশটুকু টেম্পোরাল বোনের ম্যান্ডিবুলার ফসার সাথে আর্টিকুলেট করে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করে। এই জয়েন্টটা অ্যাটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট, কারণ এই জয়েন্টের যে হেড অংশটুকু রয়েছে কন্ডাইলার প্রসেসে, সেই হেডের সাথে একটা ফাইব্রাস আর্টিকুলার ডিস্ক লাগানো থাকে, যেটা ফাইব্রো কার্টিলেজ। এই আর্টিকুলার ডিস্ক থাকার জন্যই এই জয়েন্টটা অ্যাটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়ে থাকে। এটা ছাড়া ডেভেলপমেন্টের সময় ম্যান্ডিবলটা দুটো সেপারেট বোন ছিল, দুটো সেপারেট অংশ ছিল। এই দুটো সেপারেট অংশ এই জায়গাটায় এসে একসাথে ফাইব্রাস টিস্যু দিয়ে কানেক্ট হয়ে পরে এই ফাইব্রাস টিস্যুটা 2 বছর বয়স হয়ে যাওয়ার পরে বাচ্চাটার বোনে কনভার্ট হয়ে একটা সিঙ্গেল বোন তৈরি করে। এই জয়েন্টটাকে বলা হয় সিমফাইসিস মিন্টি। এই সিমফাইসিস মিন্টির নিচে আমরা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে মেন্টাল প্রোটিউবারেন্স। এবং এই মেন্টাল প্রোটিউবারেন্সের দুই পাশে এলিভেটেড টিউবারকল লাইক দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় টিউবারকল, মেন্টাল টিউবারকল। এটা ছাড়া বডির এক্সটার্নাল সারফেসে আমরা একটা ফোরামিনা দেখতে পাচ্ছি, এই ফোরামিনাটাকে বলা হয় মেন্টাল ফোরামিনা। এই মেন্টাল ফোরামিনার নিচে এই টিউবারকল থেকে একটা অবলিক লাইন দেখা যাচ্ছে, এখান থেকে একটা অবলিক লাইন দেখা যাচ্ছে, যেটা মেন্টাল ফোরামিনার নিচ দিয়ে যায়, গিয়ে এই র্যামাসের অ্যান্টেরিয়র বর্ডারের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। এটা ছাড়া ইনফিরিয়র বর্ডারের কাছে এখানে আমরা দুটো ডিপ্রেশন দেখতে পাচ্ছি, এই দুটো ডিপ্রেশনকে বলা হয় ডাইগেস্টিভ ফসা। সিমফাইসিস মিন্টির দুই পাশে আরও দুটো ডিপ্রেশন রয়েছে, এই ডিপ্রেশনগুলোকে বলা হয় ইনসেসিভ ফসা। কারণ হচ্ছে এখানে যে সকেটগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইনসিসর টিথের জন্য এই সকেটগুলো তৈরি। এই ইনসিসর টিথের এই সকেটগুলোর জাস্ট অপোজিটে এই ফসাটা থাকার জন্য আমরা এই ফসাটাকে বলি বা নাম দেওয়া হয় ইনসেসিভ ফসা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিথের জন্য যে সকেট রয়েছে, আমরা যদি কাউন্ট করি তাহলে দেখতে পাবো যে আমরা ইনসেসিভ টিথ একটা হাফে, ম্যান্ডিবলের যে কোনো একটা হাফ, রাইট অথবা লেফট হাফ থেকে যদি কাউন্ট করি, দেখা যাবে যে দুটো ইনসিসর টিথ, একটা হচ্ছে ক্যানাইন টিথের জন্য ফসা, 2 ফর প্রিমোলার অ্যান্ড 3 ফর মোলার টিথ, টোটাল 8 ইন নাম্বার। এই সকেটটা হচ্ছে যে কোনো একটা হাফে 8 ইন নাম্বার, টোটাল 16 ইন নাম্বার রয়েছে এই অ্যালভিউলার প্রসেসের সকেটের সংখ্যা। লোয়ার জতে 16 টিথ এবং আপার জতে থাকে 16 টিথ, এই বলে টোটাল 32 টিথ থাকে একজন অ্যাডাল্টের ক্ষেত্রে।
আসো বডির ইন্টারনাল সারফেসে আমরা কী কী দেখতে পাচ্ছি। জাস্ট অপোজিট টু দ্য সিম্ফাইসিস মিন্টি এখানে আমরা টিউবারকল দেখতে পাচ্ছি। 2 পেয়ার্স অফ টিউবারকল, সুপিরিয়র পেয়ারটাকে বলা হয় সুপিরিয়র জেনিয়াল টিউবারকল, ইনফিরিয়র পেয়ারটাকে বলা হয় ইনফিরিয়র জেনিয়াল টিউবারকল। এটা ছাড়া আমরা র্যামাসের এই জায়গাটাতে একটা ফোরামেনা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ম্যান্ডিবুলার ফোরামেনা, এবং এই ম্যান্ডিবুলার ফোরামেনা থেকে এদিকে একটা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাইলোহাইয়েড লাইন। এই মাইলোহাইয়েড লাইনের নিচে একটা গ্রুভ দেখা যাচ্ছে, দিস ইজ মাইলোহাইয়েড গ্রুভ। এই ম্যান্ডিবুলার ফোরামিনার উপরে একটা ট্রায়াঙ্গুলার প্রজেকশন লাইক বোন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় লিঙ্গুলা। এখন আসো মাসেল অ্যাটাচমেন্ট অফ দ্য বডি। ইন দ্য ইনসেসিভ ফসা এখানে লাগবে মেন্টালিস মাসেল, অ্যান্ড জাস্ট ইনফিরিয়র টু দ্য অ্যালভিউলার মার্জিন এই জায়গাটায় লাগছে আর অ্যাটাচমেন্ট হচ্ছে অরবিকুলারিস অরিস। এবং এখানে যে একটা অবলিক লাইন বলেছিলাম, যেটা আমার মেন্টাল টিউবারকল থেকে উঠে ব্যাকওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস হয়ে কন্টিনিউয়াস উইথ দ্য অ্যান্টেরিয়র মার্জিন অফ দ্য র্যামাস হয়ে গেছে, এই অবলিক লাইনে 3টা মাসেলের অ্যাটাচমেন্ট রয়েছে। ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, সামনে থেকে পিছনে যদি আমি বলি, একদম অ্যান্টেরিয়রলি থাকবে ডিপ্রেসর ল্যাবাই ইনফেরিয়রিস, দেন ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, দেন বাক্সিনেটর, এবং জাস্ট বিহাইন্ড দিস অবলিক লাইন হেয়ার gives attachment to the platysma. In the digestive fossa of the inferior border, it provides attachment to the anterior belly of digastric. আমরা জানি ডাইগেস্ট্রিক মাসেলের 2টো বেলি রয়েছে, এখানে দিচ্ছে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসেলের অ্যাটাচমেন্ট। এখন আসো ইন্টারনাল সারফেস অথবা ইনার সারফেসে কী কী মাসেল অ্যাটাচমেন্ট রয়েছে। এখানে আমরা বলেছিলাম যে 2 পেয়ার্স অফ জেনিয়াল টিউবারকল ছিল। সুপিরিয়র পেয়ারে লাগছে জেনিও গ্লোসাস মাসেল, যেটা টাঙের মাসেল, অ্যান্ড ইনফিরিয়র পেয়ারে লাগছে জেনিও হাওয়েড মাসেল। এখানে আমরা মনে রাখার সুবিধার জন্য আমরা এইভাবে মনে রাখবো যে ম্যান্ডিবলের উপরে আমাদের টাংটা থাকছে, সো টাঙের মাসেলটা লাগছে উপরের টিউবারকলে, এবং নিচে হাওয়েড বোন থাকার কারণে জেনিও হাওয়েড মাসেলটা এখানে অরিজিন নিয়ে নিচে হাওয়েড বোনের সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে। এটা ছাড়া যে মাইলোহাইয়েড লাইন রয়েছে, সেই মাইলোহাইয়েড লাইনের it provides attachment to the mylohyoid muscle, and these mylohyoid line divide the internal surface into 2 fossa. In the above, this fossa is related with the sublingual salivary gland, and below this mylohyoid line, this fossa related with mandibular gland, and they both are salivary gland. Just below the mylohyoid line there is mylohyoid groove. This groove related with the passes through the mylohyoid vessels and nerve. এখানে বডিতে আমরা 2টো ফোরামেনা দেখতে পাই। অ্যান্টেরিয়রলি দেখতে পাচ্ছি মেন্টাল ফোরামেনা। দিস মেন্টাল ফোরামেনা ট্রান্সমিট mental vessels and nerve, and posteriorly that means internal surface of the ramus, এখানে আমরা যে ফোরামেনাটা দেখতে পাচ্ছি, দিস ইজ ম্যান্ডিবুলার ফোরামেনা। দিস ম্যান্ডিবুলার ফোরামেনা ট্রান্সমিট ম্যান্ডিবুলার নার্ভ ভেসেলস অ্যান্ড নার্ভ, এবং এই যে মাইলোহাইয়েড নার্ভ বা ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ, এরা সবাই এই ম্যান্ডিবুলার নার্ভেরই ব্রাঞ্চ। এখন আসো মাসেল অ্যাটাচমেন্ট অফ দ্য র্যামাস। র্যামাসে মেইনলি মাসেলস অফ ম্যাস্টিকেশনের যে মাসেলগুলো তারাই অ্যাটাচ হয়। একদম আউটার সারফেস অফ দ্য র্যামাস, দ্যাট মিনস এক্সটার্নাল সারফেস, এইখানটাতে দিস এরিয়া গিভস অ্যাটাচমেন্ট টু দ্য masseter muscle, and this coronoid process, these
provides attachment or insertion of the temporalis muscle in the condyle of the mandible. This hair provides attachment to the lateral pterygoid, and internal surface of the ramus, this provides attachment to the medial pterygoid muscle. And these four muscles are the muscles of mastication, which are derived from the first pharyngeal arch. So these four muscles are supplied by the mandibular division of trigeminal nerve. এরা যেহেতু ফার্স্ট আর্চের ডেরিভেটিভস ফার্স্ট আর্চ থেকে ডেভেলপড করে, এই জন্য এরা সবাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে সাপ্লাই পায়, এবং এরা সবাই এই ম্যান্ডিবলে ইনসারশন দিচ্ছে এবং অরিজিন অন্য বনে দিচ্ছে। এখানে অসপি অথবা ভাইবাতেও মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় যে কী কী লিগামেন্ট অথবা নার্ভ এই বোনটার সাথে রিলেটেড। তো আমরা দেখি এই কন্ডাইলার প্রসেসের এই রাউন্ডেড এই অংশটুকুকে আমরা বলছি হেড, তার নিচে যে কনস্ট্রিক্টেড অংশ এটাকে বলছি নেক, এবং হেড এবং নেকের মাঝে এখানে একটা ফসা রয়েছে, এটাকে বলা হয় টেরিগয়েড ফসা। এই টেরিগয়েড ফসার এখানটাতে এদিক দিয়ে চলে যাচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, এবং এই ফসার এখানে এই হেডের চারপাশে অ্যাটাচমেন্ট দিচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট। এটা ছাড়া র্যামাসের যে সুপিরিয়র মার্জিন রয়েছে, এই সুপিরিয়র মার্জিন বরাবর ট্রান্সমিট এদিক দিয়ে এভাবে করে ট্রান্সমিট হচ্ছে ম্যাসেটারিক নার্ভ অ্যান্ড ভেসেলস। এটা ছাড়া ইন্টারনাল সারফেসের দিকে এভাবে করে ট্রান্সমিট হয় ফার্স্ট পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি। অ্যালভিউলার বর্ডারের জাস্ট নিচেই ইন্টারনাল সারফেসের দিকে এই জায়গাটাতে এখানে রিলেশন হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ টাংকে সাপ্লাই দিচ্ছে, টাঙের অ্যান্ড 2/3 অফ দ্য টাংকে সাপ্লাই দেয় জেনারেল সেন্সেশন, and this lingual nerve is the branch of mandibular division of trigeminal nerve. These mandibular foramina transmit mandibular nerve and vessels. Mylohyoid groove related to mylohyoid vessels and nerve. এছাড়া মেন্টাল ফোরামেন দিয়ে মেন্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ ট্রান্সমিট হয়, সেটা তো আমরা জানলাম। এখন এখানে কি কি লিগামেন্ট অ্যাটাচড থাকে? তো আমরা বললাম যে এখানে যেহেতু টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ফর্ম করছে হেডটা, এজন্য এখানে এবং এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, আমরা জানি প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টে একটা ক্যাপসুলার লিগামেন্ট থাকে, তাহলে এখানে এই হেডের চারপাশে এখানে অ্যাটাচমেন্ট থাকছে ক্যাপসুলার লিগামেন্ট। এটা ছাড়া যে লিঙ্গুলা, যেটা কিনা ম্যান্ডিবুলার ফোরামেনার জাস্ট উপরেই থাকে, সেই লিঙ্গুলাতে অ্যাটাচমেন্ট দিচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এবং এই জায়গাটাতে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। দিস প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এখন কোশ্চেন হতে পারে যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল কোন জায়গাটাকে আমরা বলবো? সেটা হচ্ছে যে র্যামাসের পোস্টেরিয়র মার্জিন এবং ইনফিরিয়র মার্জিনের জাংশন যে অংশটুকু, দিস পোর্শন ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। এখন অনেক সময় অনেক এক্সামিনার জিজ্ঞেস করেন যে ম্যান্ডিবলের কতটুকুকে আমি বডি বলবো, কতটুকুকে র্যামাস বলবো। তো তার উত্তর হচ্ছে যে আমরা যদি আমার থার্ড মোলার টিথ থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, তাহলে ভার্টিক্যাল লাইনের অ্যান্টেরিয়র যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে আমরা বলবো বডি অফ দ্য ম্যান্ডিবল, এবং পোস্টেরিয়রলি যে অংশটুকু থাকবে তাকে বলছি র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। এটা ছাড়া ম্যান্ডিবলের অসিফিকেশনের টাইপ অনেক সময় জিজ্ঞেস করা হয়। তো আমরা এখানে যে একটা অবলিক লাইন দেখতে পেলাম, সেই অবলিক লাইনের উপরের যে অংশটুকু বোনের, সেটুকু অসিফাই হচ্ছে ফ্রম দ্য মেমব্রেন, দ্যাট মিন্স ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, অ্যান্ড বিলো দ্য অবলিক লাইন দিস পোর্শন অ্যারাইজেস ফ্রম দ্য কার্টিলেজ, দ্যাট মিন্স ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। তাহলে ম্যান্ডিবলটাকে আমরা দেখতে পাচ্ছি বোথ মেমব্রেনাস অ্যান্ড কার্টিলেজিনাস অসিফিকেশন দু ধরনেরই হয়, দ্যাট মিন্স মেমব্রেনো কার্টিলেজিনাস টাইপ অফ অসিফিকেশন অকার্স হেয়ার।
এটা ছাড়া ম্যান্ডিবলে তেমন কিছু জিজ্ঞেস করা হয় না। আর এরপরে আমরা চলে যাই এজ ডিটারমিনেশন অফ দ্য ম্যান্ডিবলে। এজ ডিটারমিনেশন করার জন্য আমাদের 3টা পয়েন্ট লাগে। একটা হচ্ছে মেন্টাল ফোরামেন, লোকেশন অফ দ্য মেন্টাল ফোরামেন, আরেকটা হচ্ছে পজিশন অফ দ্য কন্ডাইলার প্রসেস অ্যান্ড করোনয়েড প্রসেস অ্যান্ড অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এই 3টা জিনিস দিয়ে আমরা যে কোনো ইন্ডিভিজুয়ালের এজ ডিটারমিনেশন করতে পারি। আমরা যদি কোনো একটা ম্যান্ডিবল পাই তখন সেই ম্যান্ডিবলটা দেখে আমরা বলে দিতে পারবো ম্যান্ডিবলটা কোনো চাইল্ডের নাকি কোনো অ্যাডাল্ট অর ওল্ড এজ পারসন, কার ম্যান্ডিবল সেটা আমরা দেখেই বলে দিতে পারবো। তো প্রথমে আমরা এটা জানার জন্য আমরা এই 3টা জিনিসের লোকেশনটা কীরকম বা পজিশনটা কীরকম বডিতে সেটা দেখে নিই। তো আমরা ছবিটা দেখি আগে, ছবিটা দেখে তারপরে বোনসে যাই। এখানে আমি 3টা ম্যান্ডিবল এঁকেছি। এটা হচ্ছে একটা চাইল্ডের ম্যান্ডিবল, এটা অ্যাডাল্ট এজের একটা পার্সনের ম্যান্ডিবল এবং এটা হলো ওল্ড এজের একটা পার্সনের ম্যান্ডিবল। এখানে আমরা প্রথমে দেখি মেন্টাল ফোরামেনের লোকেশন। মেন্টাল ফোরামেনটা ইনফিরিয়র মার্জিনের কাছাকাছি থাকবে। ইন কেস অফ অ্যাডাল্ট ইট লাইস নিয়ারার টু দ্য ইনফিরিয়র মার্জিন অফ দ্য mandible. In adult, it lies in between the superior margin and inferior margin, and in old age it lies nearer to the superior margin. Now, why in old children it lies nearer to the inferior margin? Because alveolar process are not fully developed in the child. When it fully developed, then this mental foramen lies in between these two margins. And in the old age, due to the eruption of teeth, these superior margin are erupted or destroyed. So the superior margin goes nearer to the mental foramina. বয়স্কদের ক্ষেত্রে তাদের যেহেতু দাঁত পড়ে যায়, দাঁত পড়ে যাওয়ার জন্য তারা তখন তাদের মাড়ি দিয়ে বা চোয়াল দিয়ে খায়। যখন তারা তাদের চোয়াল দিয়ে খায় তখন কী হয়, চোয়ালটা আস্তে আস্তে ক্ষয় হয়ে হয়ে এই মেন্টাল ফোরামেনার কাছাকাছি চলে আসে। এটা যখন ক্ষয় হয়ে যায় তখন বোনটা এরকম হয়ে এই মেন্টাল ফোরামেনার কাছাকাছি চলে আসে। মেন্টাল ফোরামেনের লোকেশন কিন্তু চেঞ্জ হয় না। এখানে সুপিরিয়র মার্জিনটা ক্ষয় হয়ে যাওয়ার জন্য ওটা নিচের দিকে নেমে আসে এবং তখন দেখে মনে হয় যে দিস ফোরামেনা গোজ নিয়ারার টু দ্য সুপিরিয়র মার্জিন। এখন আসো দুটো প্রসেস। ইন কেস অফ চাইল্ড দ্য কন্ডাইলার প্রসেস ইজ লোয়ার দেন দ্য করোনয়েড প্রসেস। ইন কেস অফ অ্যাডাল্ট দ্য কন্ডাইলার প্রসেস ইজ হায়ার দেন দ্য করোনয়েড প্রসেস অর অ্যাট দ্য সেম লেভেল। In case of old age, this condylar process is lower and the coronoid process is higher, or it may be the same level. Why this position occurs? Because during the development of the mandible, the development occurs mostly backwards and vertical. ডেভেলপমেন্ট হওয়ার সময় ম্যান্ডিবলের ডেভেলপমেন্টটা ব্যাকওয়ার্ডস এবং ভার্টিক্যালি বেশি ডেভেলপ হওয়ার কারণে এই কন্ডাইলার প্রসেসটা চাইল্ডের ক্ষেত্রে নিচে এবং করোনার প্রসেসটা উপরে থাকলেও অ্যাডাল্টে এসে কন্ডাইলার প্রসেসটা উপরে উঠে যায়। হাইটটা কন্ডাইলার প্রসেসের হাইট করোনার প্রসেসের হাইটের যাতে হায়ার হয়ে যায় অথবা সমান সমান থাকে, এবং ওল্ড এজেও ইকুয়াল নিয়ারার টু দ্য কন্ডাইলার প্রসেস মেবি দিস হাইট উইল বি দ্য সেম লেভেল অর the coronoid process will be the higher. Now the angle of the mandible. In case of child, the angle is 140 degree. That means this posterior margin and this inferior margin, in between this area this angle is 140 degree. In case of adult, due to the development of the ramus posteriorly and vertically and development of the alveolar process also, the angle is decreased. Then it becomes 110 degree. And in case of old age,
Due to the eruption of teeth, this angle again increase and it may becomes 140 degree, just like the child. বয়স্কদের ক্ষেত্রে একইভাবে যখন আমাদের ইরাপশন অফ টিথ হয় তখন চোয়াল দিয়ে খাওয়ার জন্য যেহেতু তার হাইট কমে যাচ্ছে, হাইট কমে যাওয়ার কারণে তার তখন চোয়ালটা ঝুলে যায় বা বসে যায়, গিয়ে এই অ্যাঙ্গেলটা তখন 140 ডিগ্রি হয়ে যায়, জাস্ট লাইক দ্য চিলড্রেন। এ পর্যন্তই ম্যান্ডিবল। এখন আসো আমি একটা ওল্ড এজে ম্যান্ডিবল তোমাদেরকে দেখাই। এই ম্যান্ডিবলটা আমি বললাম যে ওল্ড এজে ম্যান্ডিবল, আমরা এতক্ষণ যে ম্যান্ডিবলটা দেখলাম সেটা হচ্ছে অ্যাডাল্টের ম্যান্ডিবল। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে কীভাবে আমরা চিনলাম। দেখো এখানে আমরা মেন্টাল ফোরামেন একটা দেখতে পাচ্ছি, নিয়ারার টু দ্য সুপিরিয়র মার্জিন অ্যান্ড ইনফিরিয়র মার্জিন, জাস্ট ইন বিটুইন সুপিরিয়র মার্জিন অ্যান্ড ইনফিরিয়র মার্জিন। এবং র্যামাসের যে কন্ডাইলার এবং করোনার প্রসেস জাস্ট সেম হাইট, ওদের দুটো প্রসেসের হাইটটা মোটামুটি সেম। এবং অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলটা আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই 110 ডিগ্রি হবে, আমরা যেটা ছবিতে দেখেছিলাম যেমন ঠিক তেমনই দেখি তার এই অ্যাঙ্গেলটা। এটা হচ্ছে অ্যাডাল্টের অ্যাঙ্গেল এবং এই বোনটা হচ্ছে অ্যাডাল্টের। তো আমরা এই বোনটা দেখে বুঝতে পারছি যে দিস ইজ দ্য ম্যান্ডিবল অফ অ্যাডাল্ট পারসন। এখন এখানে এই বোনটাতে আসো, এখানে দিস ইজ দ্য mental foramen and we can easily see that this mental foramen lies nearer the superior margin. That means this is the mandible of a old person, and here this current process is broken, so we cannot purely define that this height is higher. It may be equal or higher than the condylar process, and this angle of the mandible just like the angle of the old days or baby. This is the bone of the old age. এই বোনটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারছি যে এই ম্যান্ডিবলটা একটা ওল্ড এজের ম্যান্ডিবল, যেটা আমাদের ছবির সাথে একদম হুবহু মিলে যাচ্ছে অ্যাঙ্গেলটা দেখে। আবার আমি একটু পাশাপাশি দুটো বোনকে হাতে নিয়ে ধরে তোমাদেরকে পার্থক্যটা বুঝাই দিচ্ছি। দেখো দুটো অ্যাঙ্গেলটা তোমরা খেয়াল করো, দুটো বোনের অ্যাঙ্গেল খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবে যে অ্যাঙ্গেল দুইটার পার্থক্য। আবার মেন্টাল ফোরামেনের পার্থক্যটা তো আমরা দেখেই বুঝতে পারলাম যে এই মেন্টাল ফোরামেনটা সুপিরিয়র মার্জিনের কাছাকাছি এবং এই মেন্টাল ফোরামেনটা একদম দুইটা মার্জিনের ইন বিটুইন। তাহলে এই বোনটা দেখে আমরা সহজে বুঝতে পারছি দিস ইজ দ্য ম্যান্ডিবল অফ ওল্ড পারসন অ্যান্ড দিস ইজ দ্য ম্যান্ডিবল অফ অ্যাডাল্ট পারসন। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে এবং কোনো রকম কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাবে। থ্যাংক ইউ।